আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার 156 নম্বর আয়াত থেকে। আর তোমরা তাকে কোনো অনিষ্ট কিছু করো না, যদি করো তবে এক মহা দিবসের আযাব তোমাদেরকে পেয়ে বসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবার লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রবর্তন ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে। আর ধারাবাহিকভাবে আপনারা ক্লাস দেখতে থাকুন। ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়বো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ওয়ালা তামাসুহা বিসুইন। দেখুন, ওয়া এবং লা মানে না, নেগেটিভ, আর না, তামাসু মাসা। মাসা কথা হলো গিয়ে স্পর্শ করা। আমরা বলি না মাসেও করা, হ্যাঁ ভাই, মাসেও করা, স্পর্শ করা। তা মাসা স্পর্শ করো না, তা আছে, লাস্টে উ আছে, খেয়াল করেন। এই যে তা প্লাস ভাব প্লাস উন অথবা উ মানে তোমরা, তোমরা। হা মানে তা, তাকে। বি দ্বারা দিয়ে কর্তৃক, বি, এই যে বি, উইথ। সু ইন অনিষ্ট কিছু, হার্ম। অর্থাৎ প্রিয় মোহতারাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের যে হজরত সালেহ আলাইসাল্লাম তার জাতির লোকদেরকে বলেছিলেন যে তোমরা যে দাবি করেছো একটা উষ্টি বের করতে এই পাহাড়ের ভিতর থেকে, সেই পাহাড়ের ভিতর থেকে একটা উষ্টি এসেছে। সালেহ সাল্লামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ একটা উষ্টি বের করে দিয়েছেন। তবে বলেছে, শর্ত দিয়েছে, খবরদার এই উষ্টিকে তোমরা স্পর্শ করবে না, এর কোনো ক্ষতি করবা না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে অনেকে হয়তো গ্রামে দেখেছেন, আমরা ছোটোবেলা দেখেছি যে বিভিন্ন সার রাস্তায় ছেড়ে দেওয়া হয়, বলে কি এটা আল্লাহর সার বা আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়েছে। ও যেখানে যে মুখ দেয় সেখানে খায়, কেউ তাকে মারে না বা ই করে না, জাস্ট তাড়াই দেয়, এরকম আর কি। যাই হোক, সেই রকমই যে উষ্টি বের করেছে এবং দেখিয়েছে। আর সাল্লাহ সাল্লাম বলছেন যে খবরদার তোমরা একে মারবা না, এর ক্ষতি করবা না, এর স্পর্শ করবা না। জি, যাই হোক প্রিয় মোহতারাম, নতুন ভাইরা দেখুন আমাদের কালার কোড বা আমার লেজেন্ড দেওয়া আছে। এই লেজেন্ড অনুযায়ী এই যে ব্ল্যাক কালার এস এম হলো গিয়ে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এই যে ব্ল্যাক কালারে একটা পেয়েছি, এটা এম। এই যে এখানে আর কোনো এম নাই এখানে। আর যখন এখানে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কখন আসে? যখনই ফেল বা ভার্ব আসে। ফেল বা ভার্ব আসার সাথে সাথে পার্সোনাল প্রোনাউন চলে আসে। যদি বর্তমান ভবিষ্যৎকাল হয় তখন ডান পাশে এইটা হবে, আর অতীতকাল হলে বাম পাশে এইটা হবে। জি, এর বর্তমান ভবিষ্যৎকাল, এই জন্য তা আর উ আছে, এইটা চলে আসছে। আর হা হলো গিয়ে দেখুন, হু বা হা, তার বা তাকে, এটা হলো গিয়ে পসেসিভ প্রোনাউন বলি আমরা, দমির মাজরুর বলি। জি, দেখেন প্রায় সবগুলো চলে আসছে। আর হর বা প্রিপোজিশন আকাশি কালার, এখানে দেখুন ওয়া, এখানে চলে আসছে এই যে আকাশি কালারের। এইভাবে একটু দেখতে থাকুন। 5টা কালার কোড করেছি, এমন কোনো আয়াত নেই যে এই কালার কোডের মধ্যে না আসবে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে দেখে আমরা কোরআনকে বুঝতে পারবো। জি, আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়ব। এবার দেখুন, সেই নবী শর্ত দিয়েছে, যদি তোমরা তাকে স্পর্শ করো, তার ক্ষতি করো, তাহলে কি হবে? ফা, তাহলে ফা অতঃপর ইয়া খুজা কুম, আখাজা। আখাজা মানে পাকড়াও করা বা ধরা বা পেয়ে বসা। কুম মানে তোমাদেরকে,
তাহলে কিন্তু তোমাদেরকে পেয়ে বসবে লেস্ট সিজিউ আজাব, পানিশমেন্ট। কেমন আজাব? ইয়াউমিন আযীম, এক মহাদিবসের, গ্রেট অফ ডে। তোমরা যদি এই অনিষ্ট করো, ক্ষতি করো, তাহলে শুধুমাত্র কেয়ামত কেয়ামত বলি না, দুনিয়াতেই তোমাদেরকে এক মহা আজাব পেয়ে বসবে, কিন্তু এটা বলেছে। আসলে প্রিয় মোহতারাম, আমি প্রায় বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা মানব জাতিকে, এই পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, হেদায়েতের জন্য, সঠিক পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতভাবে কোরআনে বিভিন্ন উপমা, বিভিন্ন ঘটনা বিভিন্নভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আমি আবার বলছি, কখনো কখনো ধমক দিয়ে বলেছেন আল্লাহ, কখনো কখনো আদর করে বলেছেন আল্লাহ, কখনো কখনো বিভিন্ন ঘটনা উপমা পেশ করে আল্লাহ এই মানুষদেরকে হেদায়েতের জন্য বলেছেন। তো এইরকমই একটা এই আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপমা, সেই ঘটনা আমাদেরকে বর্ণনা করেছেন, এর বাস্তবতা যদি আপনি আমি একটু তাকিয়ে দেখেন, আমরাও তো কিছুটা দেখি। মানুষ যদি সীমা লঙ্ঘন করে, অন্যায় করে, অনিষ্ট করে, দুনিয়াতে কিন্তু তাদের আজাব পেয়ে বসে। দেখা যায় এক মহা দিবসের আজাব। এরকম তো আমাদের জীবনেও তো ঘটে গেছে ইতিমধ্যে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, অতঃপর তারা সেটি জবে করল, ফলে তারা অনুতপ্ত হলো। জি, যেই কথা সেই কাজ, মানে কি? নিষেধ করছে, তারা মানে নাই। সেই উষ্টিকে স্পর্শ করতে নিষেধ করেছে, কিন্তু সেই উষ্টিকে তারা জবেই করে ফেলছে। ফা, অতঃপর। আবার দেখেন ফা এর ব্যবহার চলে আসছে, ফা। অনেকবার বলে থেকে ভাই আপনাদেরকে, প্রিফিক্সের এই কয়েকটা শব্দ এমন কোনো আয়াত নেই যে পাবেন না, আসছেই। তো একটা জিনিস বারবার আসতে বারবার দেখে দেখি ভাই, এখন কি আমাদের মুখস্থ হওয়ার কথা না? আমরা কি এখনও, আমাদের কাছে এটা সহজ হচ্ছে না? এখনও কি কঠিন লাগবে আপনার কাছে? ফা, আকরু, আকরা। আকরা মানে কি ভাই? আপনার স্লাফটার যাকে বলা হয়, আকরা, স্লাফটার বা জবে করা। আকরা, আকারু, অতঃপর তারা জবে করলো। হা মানে ওইটা, এই যে থার্ড পারসন সিঙ্গুলার পসেসিভ প্রোনাউন, হা ওইটা মানে কি? উষ্টিকে জবে করে ফেললো। নিষেধ করেছেন নবী যে এর কোনো ক্ষতি করবো না, এটা খাবা না, জবে করে খবরদার, কিন্তু খেয়ে ফেললো। ফা, আবার ফা আসছে ব্যবহার, দেখেন, ফলে ফা। আসবাহু, আসবাহা মানে পতিত হওয়া, আসবাহা মানে হওয়া বা বিকেম, এতে ব্যবহার করা হয়। এটা দেখেন অতীতকাল, এই যে সবই কিন্তু পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্স এই জন্য আমি বাম পাশে টেবিলে মিলেছি। ইতিপূর্বে যে ফেল ভার্বস ডান পাশে মিলিয়েছিলাম, এখন বাম পাশে। আসবাহু, তারা হলো, দে বিকেম নাদিমিন। নাদিম মানে হলো কি ভাই? অনুতপ্ত, রিগ্রেটফুল। তারা অনুতপ্ত হলো, মানে আসলে অন্যায় যখন করে মানুষ, পাপ করার পরে তারপর অনুতপ্ত হয়, কিন্তু হলে তো ভাই কাজ হবে না। তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি করে ফেলেছ, হ্যাঁ, সেই উষ্টিকে জমে করে ফেলছে। যে প্রিয়মতা, আবার দেখুন এখানে ফেল দুটো আছে, একটি এই দুটি ফেল বা ভার্ব আছে। আর ফেল বা ভার্ব আসার সাথে সাথে এই গোলাপি কালার পার্সন আপনার চলে আসে, হয় সামনে আসে না পিছনে আসে। সামনে আসলে হবে এটা প্রেজেন্ট ফর্ম পার্সোনাল ফর্ম, আর পিছনে আসলে এটা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, অতএব আজাব তাদেরকে পাকড়াও করলো, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। কথা কিন্তু এখানে তিনটে বলছেন আল্লাহ। তিনটা কি? এক নম্বর হলো ফা, আবার দেখেন ফায়ের ব্যবহার আসছে, ফা, দেন বা অতঃপর বা সো, আখাজা,
আখাজা মানে ভাই ধরা বা পাকড়াও করা। আখাজা পাকড়াও করলো, সিস্ট হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে, দেখছেন, তাদেরকে পাকড়াও করলো, ধরলো, আল আজাব শাস্তি, পানিশমেন্ট। পানিশমেন্ট হলো ভাই বিভিন্ন জাতির লোকদেরকে আল্লাহ বিভিন্নভাবে শায়েস্তা করেছেন ভাই। শায়েস্তা করার আল্লাহ অনেক কিছু আল্লাহর কাছে আছে। এখন দেখেন, আপনারা জানেন যে পৃথিবীতে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আদ জাতি, সামুদ জাতি, সেই লূত আলাহ সাল্লামের জাতি, হ্যাঁ, এখন যে আমরা আলোচনা করছি সালেহ আলাহ সাল্লামের সেই আদ জাতি, এদেরকে বজ্রপাত বলেন, ঝড় ও বৃষ্টি, পাথর বৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, এইরকম বড় বড় আজাবে তাদেরকে পাকড়াও করলো, যেগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন সূরায় এইরকম জাতির লোকদের কথা অনেকভাবে বলেছেন আল্লাহ আমাদেরকে সামনে বারবার। হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটলো ভাই, আপনারা কি বুঝলেন বলেন? যে নিষেধ করা হয়েছে একটা জিনিস, যাই করা হোক, পুষ্টির ব্যাপারে হোক, আর সুদের ব্যাপারে হোক, আর ঘুষের ব্যাপারে হোক, নিষেধ তো করা হয়েছে যে এটা করবা না, তো করে বসছে, করছে। এখন আল্লাহ বলছে পাকড়াও করা হয়েছে তাদেরকে, পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তা এটা আপনার আমার জন্য কি আছে ভাই? ইন্না, নিশ্চয়ই, ফি মানে এইতে, এই ঘটনার মধ্যে মধ্যে, জালিকা, জালিকা মানে ওইটা, ওইটা আয়াত, অবশ্যই নিদর্শন আছে, অনেক শিক্ষণীয় আছে, অনেক চিন্তার খোরাক আছে, যদি আপনি আমি এটা নিয়ে চিন্তা করি যে একটা জিনিস তাদেরকে নিষেধ করা হয়েছে, তারা করে ফেলেছে। আজকেও তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে অনেক কিছু নিষেধ করা হয়েছে। আমাদের জীবন জীবিকার দিকে দেখেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, অশ্লীলতা বেহায়াপনা ধারে কাছেও যাব না, আরও কত কি। আমরা কি সেগুলো মানতেছি ভাই? আমরা কি ঠিকমতো পর্দা করতেছি? না। তাহলে কি আযাব কি পেয়ে বসবে না? পেয়ে বসবে ভাই। তো এই জন্য আল্লাহ বলছে এতে অনেক নিদর্শন আছে, যদি আপনি আমি চিন্তা করি ভাই। আসুন চিন্তা করি, আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন। জি। ওমা, ওয়া মানে আর, মা মানে না, কানা মানে ছিল, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তুম তোমরা ছিলে। দেখেন, একটা শব্দ পেলে সাথে সাথে 6টা শব্দ তৈরি করতে পারি আমরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলো প্লুরাল দিয়ে। যে ওমা আর না নেগেটিভ, মায়ের অর্থ কিন্তু নেগেটিভও হয়, মায়ের অর্থ প্রশ্ন হয়, মায়ের অর্থ যা হয়। জি। কানা, ওমা কানা আর ছিল। দেখো মা কখন আসছে? ভার্বের সাথে, ভার্বের সাথে মা আসছে, এবং অতীতকাল না হয়েছে, না ছিল না, না ছিল না। এখানে নাটা দুবার বলতে হবে, একটু পার্থক্য হচ্ছে লায়ের সাথে, লায়ের সাথে পার্থক্যটা হলো লা মানে না, লাম মানে না, কিন্তু মা মানে না, এই মাটা হলো দুইবার বলতে হবে। না, না ছিল না, আকসরাহুম তাদের অধিকাংশ, মুমিনিন মুমিন, তারা আসলে মুমিন ছিল না। আজকেও আমরা অনেকেই ভাই, আপনার আমার দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, হ্যাঁ, আমি দাড়ি রাখি, আমি টুপি পরি, আমি জুব্বা পরি, আমি সব কিছুই করি, কিন্তু আসলে সত্যি করতে আমি কি মুসলিম মুমিন হতে পেরেছি ভাই? একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন, আমরা কি মুমিন হতে পেরেছি? যদি মুমিন হতামই তখন, তাহলে দেখবেন মাগরিবের আজান হচ্ছে, তারপরেও রাস্তাঘাটে এত মানুষের ভিড়, মসজিদে ঢুকতেছে না। সত্যি কথা, মুমিন হলে তো মসজিদে ঢুকতো ভাই, হয় নাই? জি। আল্লাহ আসলে অধিকাংশ মুমিন ছিল না, আমাদের ভিতরেও তাই একই অবস্থা। আমরা যতই মুমিন মুমিন বলি, মুসলমান বলি, নাম আমার আব্দুর রহমান, আব্দুল রহিম, কিন্তু আসলে কাজে কিন্তু করতে পারি না, এটি আসল কথা। এবার দেখুন, আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। কেন বলেছেন এই কথাটা? আসুন, ওয়া মানে আর,
নিশ্চয়ই, ওয়া মানে আর, ইন্না নিশ্চয়ই, ওয়া আর, রব্বাকা তোমার রব। দেখেন কা মানে কি? তোমার, পসেসিভ, জমির মাজরুর। রব্বাকা তোমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। লাহু, লা হু, লা মানে অবশ্য। এই যে লা দেখেন, লা মানে কি ভাই? অবশ্য। হুয়া মানে তিনি। ওয়া আছে এখানে, ওয়া পেলাম। লা অবশ্য, অবশ্য পেলাম। আবার দেখেন আল, ডেফিনিট আর্টিকেল দা, আলও পেলাম। আল দেখছেন একটা আয়াতের ভিতরে এই যে কমন 7টা শব্দ বারবার আসতেছে। আরে তিনি তোমার রব, তিনি কি আল আজিজুর রহিম, দুইটা জিনিস বলছেন। একদিকে মহাপরাক্রমশালী, দ্য অল মাইটি, আর একদিকে হলো রহিম, পরম দয়ালু। পরাক্রমশালী কাদের জন্য? আমি এর আগে বলেছিলাম, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, যারা মুমিন হবে না সত্যিকার অর্থে, তাদের জন্য পরাক্রমশালী, তাদেরকে পাকড়াও করার জন্য আল্লাহ এতটুকু কিন্তু কুণ্ঠাবোধ করবেন না, ধরে ফেলবেন। আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না। বাস্তবতা কিন্তু তাকিয়ে দেখেন চতুর্দিকে, আমরা কিন্তু দেখতে পেয়েছি। পরাক্রমশালী কিন্তু অনেক ক্ষমতা আমি দেখাইতে পারি। এই কত কথা বলেছি, এইটা করব সেইটা করব, কি করবেন সেই করবেন, কিন্তু এখন কি অবস্থা? পরাক্রমশালী আর রাহিম, পরম দয়ালু মুমিনদের জন্য, যারা সত্যিকারতে মুমিন হতে পারবো। আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারবো, আমাদের জন্য আল্লাহ দয়া 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 করে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আসুন আমরা আল্লাহর সেই দয়া পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, আমরা চেষ্টা করি। জি, এরপর দেখুন প্রিয়তম, লূত আলাইহিস সালাম ঘটনা চলে আসছে, সালেহ আলাইহিস সালামের ঘটনা শেষ। এবার আল্লাহ সুবহানাহু আমাদেরকে লূত আলাইহিস সালামের কথা জানাচ্ছেন। লূত সম্প্রদায়ের রাসূলদেরকে অস্বীকার করেছিল। জি, কাজ্জাবাত, অস্বীকার করা, ডিনাই করা। কওম, কওম মানে জাতি, দ্য পিপল, সম্প্রদায়। লুতিন, লুতিন আল মুরসালিন, রাসূলদেরকে। তো রাসূলদেরকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ও কিন্তু এইভাবে অস্বীকার করেছিল, অমান্য করেছিল। যারা এক আল্লাহর প্রতি তারা মানুষকে ডেকেছিল, তারা কিন্তু সেটা মানেনি। জি, যখন তাদেরকে তাদের ভাই লূত বলেছিল, তোমরা কি তাকেও অবলম্বন করবে না? জি, খেয়াল করুন প্রিয় মোহতারাম, সকল নবীদের দাওয়াত ছিল কি? তাকওয়া অবলম্বন করা। সবাই মানুষকে আল্লাহ ভীতি, খোদা ভীতির দিকেই ডাকছিলেন, যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। নীতি রীতি যা আছে আসলে সেটা আমরা অবলম্বন করি। স্মরণ করো সেই সময়ের কথা, যখন কলা বলেছিল লাহুম তাদেরকে। দেখেন লা মানে জন্য, হুম মানে তাদের জন্য। এখানে তাদের জন্য না হয়ে এই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী শব্দ চয়ন হলো তাদেরকে, টু দেম। আখু, আখু মানে ভাই, হুম মানে তাদেরই ভাই, নাম লুত। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করেছেন যে সেই জাতির লোকদেরই ভাই, তাদের মধ্য থেকেই জন্মগ্রহণ করেছে, সেই ছোট থেকে বড় হয়েছে, বেড়ে হয়েছে, তাদেরই ভাই, তাদেরকে আহ্বান করেছিল। লা, আবার এটা আসছে দেখেন, ইন্টারগেটিভ প্রশ্ন। মানে কি? লা মানে না। লা কি না? তাত্তাকুন, তোমরা তাকে অবলম্বন করবে কি না? তোমরা কি তাকে অবলম্বন করবে না? বুঝতে পেরেছেন? এইভাবে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, কি তোমরা করবে না? আল্লাহকে ভয় করবে না? ভয় করার নীতি অবলম্বন করবে না? পরেশগার হবে না? ক্ষুধাভীতি হবে না? ফিয়ার অফ আল্লাহ, আল্লাহ ভয়। জি, এরপর দেখুন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, পরিচয় দিচ্ছেন নিজেকে। সুবহানাল্লাহ। ইন্নী, দেখেন ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, যে 6 বোনের কথা বলেছিলাম, 6 বোনের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলবে অর্থ দাঁড়াবে
বার্সেলোনা পড়ার মতো। তো ইন্নি ই মানে আমার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে যাবে আমি। ইন্নি নিশ্চয়ই আমি, ইন্ডিড আই অ্যাম লাকুম। এখানে দেখেন পুরোটাই অর্থটা আছে। লা মানে জন্য, কুম মানে তোমাদের। লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লা না আমাদের জন্য, লি আমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য রসুলুন, একজন রাসূল। রাসূলুন একজন রাসূল। কেমন? আমিনুন বিশ্বস্ত। দেখেন এখানে এই হলো গিয়ে একটা এসএম বা নাউন, আর এটা হলো গিয়ে এসএম বা নাউন, বাট এটা হলো গিয়া আপনার নাউন, আর এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ। কেমন রাসূল? বিশ্বস্ত রাসূল, ফেথফুল। দেখেন ইংরেজিতে আমরা আবার বলি যে আই অ্যাম টু ইউ আ ফেথফুল মেসেঞ্জার। কেমন মেসেঞ্জার? ফেথফুল মেসেঞ্জার, মানে অ্যাডজেক্টিভটা নাউনের আগে আসছে। আবার দেখেন নিশ্চয়ই আমি তোমার জন্য এক বিশ্বস্ত রাসূল। এই বিশ্বস্ত রাসূল, বিশ্বস্তটা কখন আসছে? নাউনের আগে আসছে। কিন্তু আরবিতে সবসময় অ্যাডজেক্টিভ নাউনের পরে আসে। নাউনের পরে আসে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন নাউনের পরে আসছে। আমিনুন রাসিলুন হয় না, রসুলুন আমিনুন হয়েছে। এটা আরবি ভাষা বৈশিষ্ট্য। আর এই অ্যাডজেক্টিভ সবসময় তার নাউনকে ফলো করে। নাউন যেই রূপে আসে, অ্যাডজেক্টিভ সেই রূপে আসছে। দেখেন নাউনের শেষে রূপটা কী ছিল? এর ইরাব বা কেস বলেন, কেস এন্ডিং যাকে বলা হয়, লাস্টে দুই পেশ ছিল, সে দুই পেশ ধারণ করছে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল বলা হয় দুই পেশ থাকলে। আর যখন আল থাকতো তাহলে একটা আল আসতো, এরকম আর কি। এটা বেসিক নিয়ম আর কি। আসলে 100% সব সমান না, তবে এটা বেসিক নিয়ম। এরপরে কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পর্যায়ক্রমে জেনে নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার এবং জানার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মতন, গতকালকে আমাদের এক ভাই আমাকে ফোন করেছিলেন যে ভাই, আমি আপনার এই সাদগায়ে জারিয়া ফান্ডে কোরআন কালার কোড প্রিন্টের জন্য কিছু আমি সাদগা করব বা কিছু আমি দান করব, তো আপনার নাম্বারটা বা আপনার ঠিকানাটা আমি মনে মনে খুব খুঁজছিলাম। তো হঠাৎ করে আজকের ক্লাসে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি তো আসলে এই একটা ডিসক্রিপশন বক্সে সবসময় দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখবেন। আর প্রতি স্লাইডে বা প্রতি ক্লাসের মধ্যে যে দেই, এটা যেন কেমন লাগে আর কি। তো মনে করবো যে ভাই শুধু টাকা 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 বলতেছে, আসলে এটা কি বলবো আর কি। আমাদের যে একটা কাজ, আপনারা তো জানেন যে দীর্ঘ 4 বছর যে আমরা ক্লাস করেছি, শুধু আমরা ইউটিউবে এভাবেই ক্লাস আপলোড করে আসছিলাম আপনাদের পরামর্শে। আপনারা অনেক ভাইয়েরা পরামর্শ প্রেক্ষিতে কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরি করা, যে কোরআন প্রিন্ট করার ব্যাপারে বা কোরআন এভাবে ছাপানোর ব্যাপারে। আর যেহেতু ছাপানোর ব্যাপারটা বেশ একটা বিশাল ব্যয়বহুল, আর এটা আমাদের প্রচলিত বাজারে যে কোরআন আছে সম্পূর্ণভাবে নতুনভাবে এটা করা হচ্ছে। যেমন প্রত্যেকটা অক্ষর অক্ষর ধরে 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 যে কালার দেয়া, এটা একটা বেশ মানে কষ্টসাধ্য বা চেষ্টাসাধ্য ব্যাপার যারা করতেছেন আমার টিম। তো বুঝতে পারতেছেন বেশ তাদের খরচ আছে, অনেক কিছু আছে। এই জন্যই আর কি এই স্লাইডটা দিয়েছি। আপনারা ইনশাল্লাহ এটা ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন। আসলে একটা কথাই মনে রাখবেন যে সেই সূরা হাশরের সেই আয়াতটার কথা বারবার মনে রাখবেন যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অর্থাৎ হে ইমানদার, তুমি আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকেই চিন্তা করা উচিত যে সে আগামীকালের জন্য কী পাঠাচ্ছে। ভাই আগামীকালের জন্য আমি কী পাঠাচ্ছি? একটু পরেই তো আমার জীবন শেষ হয়ে যাবে, তখন তো আমি কি পাঠিয়েছি সেটাই কিন্তু আমার কাজে দিবে। আসুন আমরা সেই আগামীদের জন্য পাঠাই। এইভাবে পাঠাতে 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 ইনশাল্লাহ একদিন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু গুণে আল্লাহ আমাদেরকে এর বিনিময় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, গত ক্লাসে আমাদের এক ভাই, আমাদের প্রিয় মোহতারাম, আমাদের প্রবীণ মোহতারাম, আসলে আমাদের কমেন্ট বক্সে না, আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন বয়স 82 বছর, হয়তো বাংলাদেশের বাইরে থাকেন। মোহতারাম কিছু ডলার পাঠিয়েছেন। মোহতারামের নাম হলো গিয়া জনাব মনোয়ার সাহেব। তো সুবহানাল্লাহ,
শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরও হায়াত বাড়িয়ে দিন। দেখুন, চিন্তা করিন যে ৮২ বছর বয়স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কোরআন দেখিয়েছেন, তাকে এই কোরআনের পথে আহ্বান করে তাকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, তো দেখুন আল্লাহ কাকে কখন কিভাবে এই কোরআনের মাধ্যমে তার পথে নিয়ে আসবেন কেউ আমরা জানি না। তা আমরা যেহেতু আমরা এই বয়সে যেভাবে পেয়েছি ভাই, একবার যেহেতু পেয়েছি ভাই, আর আমরা ছাড়ব না। একদম লেগে থাকবেন, আঠার মতো লেগে থাকবেন, কোনোভাবে যেন ছুটে না যায় আমার কাছ থেকে কোরআন। কখনো এভাবে বলা না লাগে যে ভাই ক্লাস করতে পারি না, খুব ব্যস্ত ছিলাম। খবরদার ভাই, তার মানে কি আমার দুর্বলতা। এই দুর্বলতা যেন পেয়ে না বসে। শয়তান কিন্তু চতুর্দিক থেকে লেগে আছে ওত পেতে, কিন্তু আপনি যখনই বসবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, দেখবেন যে বিতাড়িত শয়তান থেকে আপনাকে আল্লাহ সাহায্য করেছেন। কারণ এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ফাইজা করা কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা, কোরআন শুনবা, কোরআন বুঝবা, তখন আল্লাহর কাছে আশ্রয় চাও। কারণ শয়তানের এই একটা জায়গায় কিন্তু গায়ে জ্বালা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে কয়েকটা শব্দ বেশি খেয়াল করুন। তাহলে এখানে এই যে ফেল বা ভার্ব বেগুনি কালারে তামাস্সু, এই যে দেখেন কিরে ১ নম্বর ফর্ম ১০ নম্বর দলে পাই আমরা। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। ক্লিয়ার? মাস্সা সে স্পর্শ করেছে, ইয়া মুসু অথবা ইয়া মাসু। ক্লিয়ার? খেয়াল করেন, এই যে দেখেন, এই যে তা আ মুসু, তা মুসু, ইয়া মুসু, না মুসু, তা মুসু না, ইয়া মুসু না। ক্লিয়ার? তাহলে এখানে তা মাসু আসছে, কখনো কখনো জবর আসে, কখনো পেশ আসে, বিভিন্ন কারক বিভক্তির কারণে। জি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকেই পেলাম। আর দেখেন মাসা অতীতকাল বলি, মাসা মাসু সে স্পর্শ করেছে, সে স্পর্শ তারা স্পর্শ করেছে। তা আমি মাসাস্তু, মাসাস্তা, মাসাসনা, মাসাস্তু, এখানে আসলে এভাবে আসবে। আর এখানে আসলে আমুসু, তামুসু, ইয়ামুসু। জি, আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৯ নম্বর দলে এইটা অনেকবার পেয়েছি। আবার আসছে আখাজা সে ধরেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে। খেয়াল করেন, তাহলে ফা ইয়া খুজা। খেয়াল করেন, এই যে তাহলে আমি ধরব, আ খুজু, তুমি ধরবে, তা খুজু সে ধরবে, ইয়া খুজু আমরা ধরবো, না খুজু তোমরা, তা খুজু না তারা, ইয়া খুজু না, যে ইয়া খুজা। ক্লিয়ার? এই যে লাস্টের জের জবর পেশ কারক বিভক্তির কারণে চেঞ্জ হয়ে থাকে। জি, আশা করি বুঝতে পারছি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে কি ১ নম্বর ফর্ম ১ নম্বর দলে পাই আ করা, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করবে। তাহলে আ করা সে জবে করলো, আ করা সে জবে করলো, আর আকরু তারা জবে করলো, আকরু হা তারা সেটাকে জবে করলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে এখানে পেলাম ফা আসবাহু তারা হলো, হয়ে গেল, বিকেম আসবাহা পতিত হওয়া। ক্লিয়ার? এই যে দেখেন আসবাহা মানে কোনো কিছু পতিত হওয়া বা হওয়া, এর তো তারা হলো। তা আসবাহা সে হলো, আর আসবাহু তারা হলো। যাই হোক মোহতারাম, এই স্যালারি দিকে লক্ষ্য করুন। কি এখানে পেলাম দুটো ফেলবো ভার্ব আছে, দুইটা কিন্তু অতীতকাল এবং থার্ড পারসন প্লুরাল। এখানেও তারা, এখানেও তারা, দেখছেন তো বাংলায়, এখানেও তারা, এখানেও তারা। কিন্তু আরবিতে তারার দুইটা রূপ পাই। এখানে ওয়াও এবং সাথে একটা আলিফ আছে বা হামজাতুল ওয়াসল বলা হয়, এখানে আছে। মূল কিন্তু তারার এটা প্লুরাল, এই যে এটা এখানে চলে আসছে, এটা ফুল। বাট এখানে কিন্তু ফুলটা আসে না, শুধুমাত্র ওয়া আসছে, কিন্তু আলিফটা আসে না। এবার আপনার জন্য কুইজ, আমি আগে আলোচনা করেছিলাম, আজকে বলবো না। আপনাদের বলতে হবে যে এখানে আলিফটা আসলো না কেন, এখানে শুধু ওয়াও, সিঙ্গেল ওয়া আসছে, এখানে কেন আসে নাই, আর এখানে কেন আসলো। এখানে ফুল ওয়া প্লাস আলিফ আসছে,
প্লুরাল তারার জন্য। আর এখানে ওয়া সাথে আলিফ আসে নাই কেন? এটার উত্তরটা দয়া করে কমেন্টস বক্সে করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, আবার সেই শব্দটা আছে আখাজা। কিন্তু 1 নম্বর 9 নম্বর দল ফা আখাজা, এবার আসছে কিন্তু অতীতকাল হিসাবে। এর আগে আসছিল বর্তমানকালে, ইয়া খুজু আসছিল, এবার আসছে আখাজা আসছে। আখাজা পাকড়াও করলো, আখাজা পাকড়াও করলো বা ধরেছে। হুম মানে তাদেরকে, ফা আখাজা হুম তাদেরকে ধরেছে, সরাসরি এখান থেকে চলে আসছে, দেখছেন মিলছে? জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, 2 নম্বর ফর্মে পাই আমরা কাজ্জাবা। কাজ্জাবা অস্বীকার করেছিল, কাজ্জাবা। কাফারা সে দূর করেছে, ইউ কাফি সে দূর করে বা করবে, তো কাজ্জাবা অস্বীকার করেছে। আর কাজ্জাবা এর সাথে যখন তা হয় সেটা ফেমিনিন জেন্ডার হয়, ফেমিনিন জেন্ডার হয়। জি। আর সাধারণত এই কম জাতি এটা হলো ফেমিনিন জেন্ডার, যেহেতু ফেমিনিন জেন্ডার এই জন্য ভার্ব ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। বা আপনার মুয়ান্নাস বলে আরবিতে, যারা আরবি জানেন তারা জানেন মুজাক্কার এবং মুয়ান্নাস কাকে বলে। মুজাক্কার হলো পুল্লিঙ্গ আর মুয়ান্নাস হলো স্ত্রীলিঙ্গ, যাকে বলা হয় ফেমিনিন জেন্ডার, মেসকুলিন জেন্ডার। জি, এই জন্য তাটা চলে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।